এক অনেক সুন্দর জনপদ ছিল। সেই জনপদ সবুজে শ্যামলে ভরপুর ছিল। চারদিকে ক্ষেত, গাছপালা আর পাখিদের কিচিরমিচির ছিল এবং মানুষের চেহারায় প্রশান্তি দেখা যেত। এই জনপদে এক বাদশাহ রাজত্ব করতেন। তিনি শুধু সিংহাসনের মালিক ছিলেন না, বরং নিজের প্রজাদের হৃদয়েও রাজত্ব করতেন। তিনি ছিলেন নেকদিল, ন্যায়পরায়ণ এবং গরিবদের আশ্রয়। কেউ ক্ষুধার্ত ঘুমালে বাদশার শান্তি হতো না, কেউ অত্যাচারিত হলে বাদশাহ নিজে তার দুঃখ শুনতেন। এই বাদশারই এক মহারানী ছিলেন, অত্যন্ত কোমল হৃদয়ের, সাদাসিধে এবং নিজের রানী হওয়ার অহংকার কখনো না করা নারী। তিনি সবসময় বলতেন, রাজত্ব হচ্ছে সেবার নাম, হুকুমের নয়। এই দুজনের একটি মাত্র সন্তান ছিল, একটি 10 বছরের ছোট্ট মেয়ে, যে তার মায়ের মতো দয়ালু এবং তার বাবার মতো সাহসী ছিল। একদিন যখন আবহাওয়া মনোরম ছিল, বাদশাহ ভ্রমণের ইচ্ছে করলেন। বাদশাহ, মহারানী এবং ছোট্ট শাহজাদি ঘোড়ায় চড়ে জনপদ থেকে বের হলেন। কিছু সময় পর তারা এক বিশাল এবং তীব্র স্রোতের নদীর তীরে পৌঁছালেন। নদীর পানি অনেক পরিষ্কার ছিল, কিন্তু এর ঢেউয়ের মধ্যে এক অদ্ভুত তীব্রতা ছিল। মহারানী ঘোড়া থেকে নামলেন। তিনি চাইলেন নদীর পানি পান করতে এবং হাত মুখ ধুয়ে সতেজ হতে। যেমনই তিনি পানির দিকে পা বাড়ালেন, হঠাৎ পা পিছলে গেল। মহারানী, সিপাহীরা, জলদি করো, মহারানী নদীতে পড়ে গেছেন। সিপাহীরা দৌড়ে গেল। অনেক খোঁজাখুঁজির পর কয়েক ঘণ্টা পর মহারানীর লাশ পাওয়া গেল। পুরো জনপদে নীরবতা নেমে এলো। বাদশাহ ভেঙে পড়লেন। বাদশার ছোট্ট মেয়ে, যার নাম ছিল রাজকুমারী মেহক, সে মায়ের ছাড়া যেন শ্বাস নেওয়াও ভুলে গিয়েছিল। সে সারাক্ষণ মাকে মনে করত। প্রাসাদে দাসীরা ছিল, খাদেমারা ছিল, সবাই তার খেয়াল রাখত, কিন্তু মায়ের জায়গা কেউ নিতে পারল না। লোকেরা বোঝালো, বাদশা সালামত, দ্বিতীয় বিয়ে করে নিন, বাচ্চাটি মা পেয়ে যাবে এবং আপনিও এই প্রাসাদের জন্য মহারানী পেয়ে যাবেন। প্রাসাদ আবার জমজমাট হয়ে উঠবে। প্রথমে তো বাদশাহ এই কথার জন্য রাজি হতে প্রস্তুত ছিলেন না, কিন্তু সময় ধীরে ধীরে মানুষকে নুইয়ে দেয়। একদিন বাদশাহ বললেন, আমি যদি বিয়ে করি তবে শুধু সেই নারীকে করব যে আমার মেয়ের খেয়াল রাখবে, তাকে নিজের সন্তানের মতো ভালোবাসা দেবে। আমি যদি বিয়ে করি তবে কোনো গরিব ও অসহায় মেয়েকে করব, এমন কেউ যার মন পরিষ্কার এবং যে আমার মেয়েকে নিজের সন্তান মনে করবে। আমি চাই না যে মেহককে কখনো কোনো অত্যাচার, হিংসা বা দুঃখের সম্মুখীন হতে হয়। প্রাসাদে এক এমন দাসী ছিল যে ছোটবেলা থেকেই সেখানে থাকত। তার বাবা মা তার ছোটবেলাতেই মারা গিয়েছিলেন। না তার কোনো আত্মীয় ছিল আর না দুনিয়াতে আপন কেউ, এবং সে সবসময় মাথা নিচু করে কাজ করত। এই দাসীর সাথেই বাদশাহ সাদাসিধেভাবে নিকাহ করে নিলেন। এভাবেই প্রাসাদে এক নতুন মহারানী চলে এলো এবং রাজকুমারী মেহক মায়ের ছায়া পুনরায় পাওয়ার আশা খুঁজে পেল। শুরুর দিনগুলোতে নতুন মহারানী মেহকের সাথে ঠিকভাবেই থাকত। বাদশার সামনে তো সে তাকে কোলে বসাতো, আদর করে কথা বলতো এবং সবাইকে দেখাতো যে সে মেহককে নিজের সন্তান মনে করে। কিন্তু বাস্তবে তার মনে অন্য কিছু ছিল। সে যে কখনো এক দাসী ছিল, আজ রানী হয়ে গেছে। তার ভাগ্য বদলে গিয়েছিল, কিন্তু হৃদয়ে ভালোবাসা আসেনি। একদিন বাদশাহ মহারানীকে বললেন, আমাকে কয়েকদিনের জন্য সালতানাতের কোনো কাজে যেতে হবে, আমার মেয়েটার বিশেষ খেয়াল রেখো। মহারানী অত্যন্ত আদবের সাথে মাথা নিচু করে বলল, আপনি নিশ্চিন্ত হয়ে যান বাদশাহ সালামত, আমি মেহেকের ভালোভাবে খেয়াল রাখব। বাদশাহ চলে গেলেন এবং যেমনই প্রাসাদের দরজাগুলো বন্ধ হল, মহারানীর কণ্ঠস্বর বদলে গেল। সে প্রাসাদের কয়েকজন দাসীকে নিজের কাছে ডাকল, সেই দাসীরা যারা আগে তার সাথে কাজ করত। মহারানী বলল, এখন আমি এই প্রাসাদের রানী, যেই আমার সঙ্গ দেবে আমি তার খেয়াল রাখব। সেদিন মেহেক মাসুমিয়াতের সাথে বলল, মা, আমাকে খেলতে হবে। মহারানীর চেহারায় রাগ চলে এলো। যখন থেকে আমি তোমার বাবার জীবনে এসেছি তখন থেকে তুমি আমাকে বিরক্ত করে রেখেছ। খেলতে হবে না? এসো, আমি তোমাকে এখনই খেলা শেখাচ্ছি। সে তাকে একটি নির্জন ঘরে নিয়ে গেল এবং দরজা সজোরে বন্ধ করে দিল। মেহেককে দিনে শুধু একবার শুকনো খাবার দেওয়া হতো। সে সারাদিন এক কোণে বসে কাঁদতে থাকত আর মাকে ডাকত। তারপর সে কাঁদতে কাঁদতে বলতো, বাবা, বাবা চলে এসো, এই মা ভালো না। সে নিজের মাকে মনে করতে করতে সেই ঘরের কোণে ঘুমিয়ে পড়ল। চোখ বন্ধ হতেই স্বপ্ন তাকে নিজের কোলে নিয়ে নিল।
স্বপ্নে সে তার মাকে দেখল। মেহক তাকে দেখেই কেঁদে ফেলল। সে লাফিয়ে উঠে বলল, মা, আমার আপনার কথা অনেক মনে পড়ে। এই যে নতুন মা আছে না, সে ভালো না, সে আমাকে অনেক কষ্ট দেয়। আমি বাবাকে সব কিছু বলে দেব। মহারানী বলল, না মা, কারো কাছে কোনো অভিযোগ করো না। তোমার সেই সৎ মা অনেক চালাক। তোমার বাবার সামনে সে অনেক ভালো সাজে। সে তোমাকে কখনো তার থেকে জিততে দেবে না। এই কথা বলতে বলতে মহারানীর কণ্ঠস্বর ধীরে ধীরে দূরে যেতে লাগল। যাও। হঠাৎ মেহকের চোখ খুলে গেল। সে ঘাবড়ে উঠল। তার চোখের সামনে অন্ধকার ছিল না। সে চমকে উঠে দেখল সে সেই বন্ধ ঘরে নেই। সে মহারানীর ঘরে বিছানায় ঘুমাচ্ছিল। পরের মুহূর্তেই দরজা খুলল এবং বাদশা ভেতরে প্রবেশ করলেন। মহারানী যে বিছানার পাশে বসেছিল বাদশাকে দেখেই একদম ঘাবড়ে গেল। সে জলদি করে দাঁড়ালো এবং তুতলাতে তুতলাতে বলল, আপনি আপনি আজ কিভাবে চলে এলেন? আপনি তো 2 দিন পর আসার কথা বলেছিলেন। বাদশাহ বললেন, কাজ জলদি শেষ হয়ে গিয়েছিল, তাই আমি একদিন আগেই ফিরে এসেছি। এই কথা শুনতেই মহারানীর চেহারার রং বদলে গেল। তার চোখে এক মুহূর্তের জন্য ভয় ফুটে উঠল। মেহেক চুপচাপ সব দেখছিল। সে কিছু বলল না, কিন্তু মনে মনে ভাবতে লাগল, আচ্ছা, এই জন্যই মা আমাকে ঘুমন্ত অবস্থায় এখানে এনে শুইয়ে দিয়েছে, যাতে বাবা কিছুই জানতে না পারেন। এই মা তো আসলেই অনেক চালাক। বাবার সামনে কত ভালো সেজে যায়। মেহেকের নিজের স্বপ্নের মায়ের কথা মনে পড়ে গেল। তারপর বাদশাহ অবাক হয়ে বললেন, মেহেকের ঘুম এখনো পুরো হয়নি, একে জাগানো ঠিক হবে না। তুমি আজ এর পাশেই ঘুমিয়ে পড়ো, আমি অন্য ঘরে চলে যাচ্ছি। মহারানী মাথা নিচু করে বলল, জি, আচ্ছা। সে মেহেকের পাশেই শুয়ে পড়ল, কিন্তু মেহেকের ঘুম আসছিল না। হঠাৎ তার নজর ঘরের জানালার দিকে পড়ল, যা বাইরের বাগানের দিকে খুলত। জানালার বাইরে কিছু নড়াচড়া করতে দেখা গেল। মেহেক মনোযোগ দিয়ে দেখল, যেন কোনো পাখি যে জানালার কাছে এসে থেমে গেছে এবং জানালা খোলার চেষ্টা করছে। সে ধীরে ধীরে বিছানা থেকে উঠল এবং পা টিপে টিপে জানালার কাছে গেল। সে জানালা খোলার চেষ্টা করল, কিন্তু জানালা খুলল না। হয়তো তাতে তালা লাগানো ছিল। সে পুনরায় চেষ্টা করতে যাচ্ছিল। হঠাৎ মহারানীর চোখ খুলে গেল। সে রেগে উঠে বসল এবং উঁচু গলায় বলল, আরে, এটা কি করছো? জানালা কেন খুলছো? মেহেক ঘাবড়ে গেল। সে কিছু বলতে যাচ্ছিল যে সে ম্যাম, কিন্তু আওয়াজ বের হলো না। সে তোতলাতে লাগল। মহারানী রেগে গিয়ে বলল, এই সত্যি সত্যি বলো, তুমি জানালার কাছে কি করছিলে? আমাকে এক্ষুনি সত্যি বলো। সেই মুহূর্তে আওয়াজ শুনে বাদশাহ ঘরে চলে এলেন এবং সাথে সাথে কঠোর কণ্ঠে বললেন, তোমার সাহস কিভাবে হলো আমার ফুলের মতো মেয়ের সাথে এমনভাবে কথা বলার? মহারানী জলদি কথা ঘুরিয়ে নিয়ে বলল, না না, আমি তো এই জন্যই বকা দিচ্ছিলাম যে সে রাতের বেলা জানালা খুলছিল। যদি কেউ ভেতরে চলে আসত? বাদশাহ প্রথমে মেহককে দেখলেন, তারপর নম্রভাবে বললেন, মা, রাতের বেলা এই জানালাগুলো খোলে না, এটা ঠিক না। তারপর তিনি মহারানীর দিকে ঘুরলেন এবং গাম্ভীর্যের সাথে বললেন, আর তুমি আজ থেকে আমার মেয়ের সাথে এমনভাবে কথা বলবে না, একটু খেয়াল রেখো। এই বলে বাদশাহ যেতেই যাচ্ছিলেন যে হঠাৎ মেহক বলল, বাবা, আমি আপনার সাথে ঘুমাবো। বাদশাহ থেমে গেলেন এবং নম্রভাবে বললেন, চলো মা। তিনি মেহককে নিয়ে নিজের ঘরের দিকে চলে গেলেন। যখন সকাল হল, মেহকের চোখ সবচেয়ে প্রথমে সেই জানালার দিকে গেল যেখানে সে রাতে কিছু নড়াচড়া করতে দেখেছিল। সে ধীরে ধীরে জানালার কাছে এলো এবং বাইরে বাগানের দিকে দেখতে লাগল, কিন্তু সেখান থেকে কিছু দেখা গেল না। মেহক বাইরে এসে বাগানে নামল এবং এদিক ওদিক দেখতে লাগল যে শেষ পর্যন্ত সেই পাখিটা কি ছিল যে রাতে জানালার কাছে এসেছিল। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তার নজর একটি কোণে পড়ল। সেখানে একটি কবুতর বসেছিল, ভীতু, সন্ত্রস্ত, ঠকঠক করে কাঁপছিল, যেন শীত তার জান বের করে নিয়েছে। মেহক সাথে সাথে তার কাছে গেল। সে নরম হাতে কবুতরটিকে উঠালো। সে তাকে ভেতরে নিয়ে এলো এবং সবচেয়ে প্রথমে সে তাকে গরম কাপড়ে পেঁচালো এবং তারপর তাকে দানা দিল। কবুতরটি কিছুক্ষণ পর ধীরে ধীরে তার ডানা নাড়াল। যখন এই দৃশ্য মহারানী দেখল, তখন সে রেগে গিয়ে এগিয়ে এলো। কবুতরটিকে মেহকের হাত থেকে ধরল এবং জানালা দিয়ে বাইরে ফেলে দিল। সে চিৎকার করে বলল, এসব কি নোংরামি ছড়াচ্ছ? পাখিদের জায়গা ঘরে নয়, বাইরে হয়। আজকের পরে কি ভেতরে আনবে না। মেহকের হৃদয় কেঁপে উঠল। সে কাঁদতে কাঁদতে বলল, না মা, এর অনেক ঠান্ডা লাগছে। কিন্তু মহারানী কারো কথা শুনল না।
কবুতরটি বাইরে ডানা ঝাপটাতে ঝাপটাতে মাটিতে পড়ল। মেহক দৌড়ে বাইরে গেল এবং কবুতরটিকে আবার তুলে আনল। এবার তার ডানায় আঘাত লেগেছিল। সে তার ক্ষতে মলম লাগাতে লাগল। সেই মুহূর্তে যখন বাদশাহ ঘরে প্রবেশ করলেন, তখন মেহক কাঁদতেই সাথে সাথে বলল, বাবা, আমি এই কবুতরটিকে নিজের কাছে রাখতে চাই। দেখুন না, এর আঘাত লেগেছে। আমি এর সাথে খেলব এবং এর খেয়াল রাখব। বাদশাহ হাসলেন এবং নম্রভাবে বললেন, ঠিক আছে মা, যেমনটা তুমি চাও। তোমাকে কেন কিছু বলবে? এই কথা শুনতেই মহারানীর হৃদয় জ্বলে উঠল। সে চুপচাপ দাঁড়িয়ে রইল, কিন্তু মনে মনে ভাবতে লাগল, এই মেয়েটি আমার কোনো কথাই শোনে না। এখন বাদশাহ সামনে আছেন, তাই চুপ আছি। যখন সুযোগ পাব আমি একে শিক্ষা দেব। দিন ধীরে ধীরে পার হতে লাগল। মেহেক নিজের মন এখন পুরোপুরি নিজের কবুতরের সাথে লাগিয়ে নিয়েছিল। সারাদিন সে তার সাথেই খেলতে থাকত। কবুতরটিও তার পাশেই থাকত, যেন সেই তার একমাত্র সঙ্গী। বাদশাহ মেহেকের সব কথা মানতেন। এই সব দেখে মহারানীর মনে আগুন লাগতে লাগল। সে নিজের ঘরে বসে রাগ এবং বিষণ্ণতায় তার সবচেয়ে বেশি খাস দাসীকে বলল, এই মেহেক আমার কোনো কথাই শোনে না। আমি এই মেয়ের উপর অনেক বিরক্ত হয়ে পড়েছি। এই লোক দেখানো ভালোবাসা এখন আমার দ্বারা আর হয় না। সে রাগের সাথে বলতে লাগল, আগামীকাল যখন আমার নিজের সন্তান হবে, তখন আমি তাকেই এই প্রাসাদের উত্তরাধিকারী বানাবো। এই সিংহাসন, এই প্রাসাদ আমার বাচ্চার হবে। কিন্তু যতক্ষণ মেহেক বেঁচে আছে, আমার সন্তান কখনো সামনে এগোতে পারবে না। মহারানী দাঁত কিরমির করে বলল, আমি একে রাস্তা থেকে সরাতে চাই। এই কথা শুনে সেই দাসী বলল, যদি এই কথাই হয়, তবে শাহজাদিকে বিষ দিয়ে দেওয়া হোক। এই কথা শুনতেই মহারানী চমকে গেল এবং বলল, না, যদি বাদশার একটুও জানা হয়ে যায়, তবে তারপর কি হবে? আমাকে ফাঁসির শাস্তি দিয়ে দেবেন। ঘরে কয়েক মুহূর্তের জন্য গভীর নীরবতা রইল এবং মহারানীর চেহারায় রাগ এবং অস্থিরতা পরিষ্কার দেখা যাচ্ছিল। দাসী কথা জারি রেখে বলল যে এমন বিষ মানুষকে সাথে সাথে মারে না, বরং তার মস্তিষ্ক ধীরে ধীরে নিজের ভারসাম্য হারাতে শুরু করে। মানুষ বদলাতে শুরু করে এবং কেউ বুঝতে পারে না যে আসল কারণ কি। শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নিয়ে বলল যে ঠিক আছে, যদি এই রাস্তাই বাকি থাকে, তবে জলদি করে সব কিছুর ব্যবস্থা করো। দাসী বলল যে ঠিক আছে মহারানী সাহেবা, এই কাজ আমি আগামীকাল সম্পন্ন করব। সকাল হলো তো মেহেক নিয়ম অনুযায়ী বাগানে এসে নিজের কবুতরের সাথে বসে পড়ল। কিন্তু আজ কবুতরকে অনেক বিষণ্ণ এবং চিন্তিত লাগছিল। সে না আগের মতো তার কাছে আসছিল আর না তার সাথে খেলছিল। মেহেক ভালোবেসে বলল, কি ব্যাপার আমার কবুতর? তুমি আজ এত বিষণ্ণ এবং চিন্তিত কেন লাগছ? আমার সাথে খেলতে কেন মন চাইছে না? সে উঠে কবুতরকে দানা দিল, কিন্তু কবুতরটি দানার দিকে ফিরেও তাকালো না। তারপর সে তাকে ফল দিল, কিন্তু সে ফলও খেল না। কবুতরটি উড়ে গিয়ে বাগানের একটি অন্য ডালে গিয়ে বসল। মেহেক কবুতরের কাছে এলো এবং বলল, যদি তুমি আমাকে তোমার সমস্যার কথা না বলো, তবে আমি তোমার উপর রাগ করব। তারপর সে নম্রভাবে বলল যে আমাকে বলো, শেষ পর্যন্ত কি কারণ? কেন এত বিষণ্ণ? আমার কি কোনো ভুল হয়ে গেছে? এই কথা শুনে কবুতর উড়ে ফিরে মেহেকের সামনে এসে বসল এবং হঠাৎ তার চোখ থেকে অশ্রু বইতে লাগল। মেহেক এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল এবং বলল, আরে কবুতর, তুমি তো মানুষের মতো কাঁদছ। আচ্ছা বলো, তোমার কার কথা মনে পড়ছে এবং তুমি কেন কাঁদছ? এর ওপর কবুতরটি তোতলানো কিন্তু ব্যথা ভরা আওয়াজে বলল, হে আমার প্রিয় বন্ধু, আমি তোমার জন্য কাঁদছি। আমি তোমার জন্য অনেক চিন্তিত। আমি তোমার জন্য অনেক ফিকির করছি। কবুতরকে মানুষের মতো কথা বলতে দেখে মেহেকের ওপর যেন স্তব্ধতা নেমে এলো। তার নিজের চোখের ওপর বিশ্বাস হচ্ছিল না যে যা কিছু সে দেখছে এবং শুনছে তা কি সত্যিই সত্যি। সে বিস্ময়ের সাথে বলল, এটা আমি কি দেখছি? তুমি তো মানুষের মতো কথা বলছো এবং কথাও বলছো। হ্যাঁ, আমি কথাও বলতে পারি এবং তোমাদের সব মানুষের কথাও শুনতে পারি এবং বুঝতেও পারি। আমি এই জন্য চিন্তিত কারণ আমি তোমাকে একটি অনেক জরুরি কথা বলতে চাই। আজ তোমার জন্য একটি বিশেষ মাছ বানানো হয়েছে যা তোমার অনেক পছন্দ। সব লোকেদের মনে হবে যে এটা সাধারণ খাবার এবং তোমার এই মাছটি খেলে কিছু হবে না। যেমনই তোমার ভেতরে ধীরে ধীরে বিষ ছড়াতে শুরু করবে এবং এতে তোমার অনেক ক্ষতিও হতে পারে। কিছু হবে না, কিন্তু যদি এর কাঁটা তোমার কোথাও ফুটে যায়, তবে তার সাথেই তোমার ভেতরে এক এমন বিষ ছড়াতে শুরু করবে যা ধীরে ধীরে তোমার ক্ষতি করবে।
তারপর যখন সে বলল যে এটা তোমার সৎ মা তোমার জন্য একটি ফাঁদ পেতেছে, এই জন্যই আমি চিন্তিত। এইসব শুনে মিহক প্রথমে তো চিন্তিত হল এবং বিস্ময়ে পড়ে গেল, কিন্তু পরের মুহূর্তেই সে জোরে জোরে হাসতে লাগল। কবুতর তার হাসি দেখে বলল যে তোমার কি হয়ে গেছে এই মুহূর্তে? মেহক হাসতে হাসতে বলল যে আমি এই জন্য হাসছি কারণ আমার সৎ মা আমাকে ছোট্ট বাচ্চা মনে করে, আর এই জন্যই আমার সাথে এমন খেলা খেলছে। সে জানে না যে যাকে আল্লাহ তাআলা বাঁচাতে চান তাকে কেউ কোনো ক্ষতি পৌঁছাতে পারে না। মানুষ যতই চাল চালুক না কেন, সে তার একটা চুলও বাঁকা করতে পারবে না। তারপর মেহক আস্থার সাথে বলল যে তুমি অনেক ভালো করেছো যে আমাকে এই কথাটা বলে দিয়েছ। এখন সামনে কি হবে এটা তুমি নিজেই দেখো। সন্ধ্যা হলো তো বাদশাহ, মহারানী এবং সব মানুষ খাবার খেতে বসে গেল। মহারানী আগে থেকেই দস্তরখানায় উপস্থিত ছিল এবং সব কিছু সাজানো ছিল। যখন বাদশাহ এবং মেহক এলো, তখন মহারানী কৃত্রিম ভালোবাসার সাথে বলল যে এসো আমার মেয়ে মেহক, দেখো আজ তোমার পছন্দের মাছ বানানো হয়েছে। বাদশাহ এই কথা শুনে অনেক খুশি হলেন এবং বললেন যে বাহ, আমার আদরের মেয়ের জন্য বিশেষ আয়োজন করা হয়েছে, চলো মা, শান্তিতে খাও। মেহক মুচকি হেসে বসে পড়ল, কিন্তু মাছটিকে মনোযোগ দিয়ে দেখে বলল যে মা, আজ এই মাছে অনেক বড় বড় কাঁটা দেখা যাচ্ছে। এটা আমার কাছে একটু অন্যরকম লাগছে। যদি কাঁটা বের না করা হয় তবে এটা আমার গলায় আটকে যেতে পারে। এজন্য আগে আপনি কাঁটাগুলো বের করে দিন, তবেই আমি খাবো। বাদশাহ সাথে সাথে মহারানীকে বললেন যে হ্যাঁ, আমার মেয়ে ঠিক বলছে, তুমি এর জন্য কাঁটাগুলো বের করে দাও যাতে সে শান্তিতে খেতে পারে। এই কথা শুনতেই মহারানীর হৃদয়ে তীব্র রাগ ভরে গেল, কিন্তু সে তা প্রকাশ পেতে দিল না। সেই মুহূর্তেই সে পানির গ্লাস উঠালো এবং ইচ্ছাকৃতভাবে এমনভাবে দেখালো যেন হাত পিছলে গেছে এবং পানি মাছের ওপর পড়ে গেল। সে সাথে সাথে বলল যে ওহ, এটা তো ভুলবশত হয়ে গেল। তখন সে দাসীকে ডাক দিল এবং বলল যে এই মাছটি এখন নষ্ট হয়ে গেছে, একে বাইরে নিয়ে গিয়ে ফেলে দাও। দাসী মাছ উঠিয়ে নিয়ে গেল। মেহুক চুপি চুপি কবুতরের দিকে তাকালো এবং মুচকি হাসল। অন্যদিকে মহারানী মনে মনে জ্বলতে লাগল এবং মেহুক মনে মনে ভাবতে লাগল যে আমার সৎমা সত্যিই অনেক চালাক, কত সহজেই সে খেলা ঘুরিয়ে দিল। নিজের ঘরে আসতেই মহারানী রাগে দাঁত কিড়মিড় করতে করতে বলল যে এই ছোট্ট মেয়েটি তো অনেক চালাক বের হলো, সে তো আমাকেই পাগল বানিয়ে দিল। এই কথা শুনে দাসী সাথে সাথে বলল যে মহারানী সাহেবা, আপনি চিন্তা কেন করছেন? আমি থাকতে আপনার ঘাবড়ানোর কোনো দরকার নেই। আমার কাছে এর ছাড়াও আরেকটি সমাধান আছে। তারপর সে ধীর আওয়াজে বলল যে সে শেষ পর্যন্ত তো একটি বাচ্চা। যদি আপনি তাকে খুশি করার বাহানায় একটি নতুন খেলনা দিয়ে দেন, তবে সে কোনো সন্দেহ করবে না, বিশেষ করে যদি সেই খেলনাটি কবুতরের মতো হয়, কারণ আপনি জানেন যে সে কবুতরকে কতটা ভালোবাসে। দাসী অর্থবহ ভঙ্গিতে বলল যে যখন বাচ্চাকে এমন কোনো জিনিস দেওয়া হয় যা নিয়ে সে খেলায় মগ্ন হয়ে যায়, তো মহারানীর দাসীর কোনো কথা বুঝতে পারছিল না। তারপর দাসী মহারানীকে বুঝিয়ে বলল যে যখন মেহেক খেলনাটি চালানোর জন্য তার চাবিতে হাত লাগাবে, তখন সেই চাবিতে অনেক বিষাক্ত বিষ লাগানো থাকবে, যা হাতে লাগতেই ধীরে ধীরে তার শরীরে ছড়াতে শুরু করবে। কেউ সাথে সাথে কিছু বুঝতে পারবে না এবং সবকিছু প্রাকৃতিক মনে হবে, আর তারপর নীরবে আমাদের কাজ হয়ে যাবে। এইসব শুনে মহারানীর চেহারায় বিস্ময়ের পাশাপাশি স্বস্তিও চলে এলো এবং সে মনে মনে ভেবে নিল যে এবার তার চাল খালি যাবে না। যখন মেহেক নিজের ঘরে বসেছিল, তখন হঠাৎ কবুতরটি উড়তে উড়তে তার কাছে চলে এলো। তার চেহারায় বিষণ্ণতা এবং চিন্তার ছাপ পরিষ্কার দেখা যাচ্ছিল। সে অশ্রু ঝরাতে ঝরাতে আবার মেহেকের কাছে এসে চুপচাপ বসে পড়ল। মেহেক অবাক হয়ে তাকে দেখল এবং বলল, আরে বন্ধু, এখন তুমি কেন চিন্তিত? এখন তো আমি আমার সৎ মায়ের চালও ব্যর্থ করে দিয়েছি। এর ওপর কবুতরটি বলল, আরে না না, এখন তারা একটি নতুন চাল চেলেছে। তারা কাল তোমাকে একটি চাবি দেওয়া কবুতর খেলনা দেবে। এই চাবিতে বিষ লাগানো থাকবে এবং যখন তুমি এই খেলনাটি চালানোর জন্য চাবিতে হাত লাগাবে, তখন সেই চাবিতে লাগানো বিষ তোমার শরীরের ভেতরে চলে যাবে। এই কথা শুনে মেহেক বলল, আরে বাহ, আমার সৎ মা তো সত্যিই অনেক চালাকি দিয়ে আমার সাথে খেলা খেলছে। কিন্তু এখন দেখো, এবার আমি কি করি? তুমি আমার অনেক ভালো বন্ধু যে তুমি সব কথা আমাকে বলে দাও। ব্যাস, তুমি এখন একটি কাজ করবে, তুমি বাইরে তাদের আশেপাশেই থাকবে। যখন সে খেলনা আমার কাছে নিয়ে আসবে, তো আমাকে তাদের আসার আগেই জানিয়ে দেবে। পরের দিন মহারানী খেলনা নিয়ে বাদশার কাছে গেল। সে নরম স্বরে বলল, দেখুন, আজ আমি আমার মেয়ে মেহেকের জন্য একটি অনেক সুন্দর খেলনা নিয়ে এসেছি। সে সারাদিন আসল কবুতরের সাথে খেলতে থাকে, তো আমি ভাবলাম কেন আজ তাকে উপহার হিসেবে একটি কবুতরের মতো খেলনা দিয়ে দিই।
বাদশাহ এই কথা শুনে খুশি হয়ে গেলেন। তিনি বললেন, এটা তো অনেক ভালো কথা। মেহেক সত্যিই কবুতরকে অনেক ভালোবাসে। চলো যাও, গিয়ে তাকে দিয়ে দাও। মহারানী এবং বাদশাহ মেহেকের ঘরে গেলেন এবং মহারানী মুচকি হেসে বলল, আমার আদরের ছোট্ট শাহজাদি, দেখো আমি তোমার জন্য কত সুন্দর উপহার নিয়ে এসেছি। এই দেখো, এটা তোমার কবুতরের মতোই। এটা চাবি দিয়ে চলা কবুতর। কত সুন্দর, তাই না? মেহেক খেলনাটি দেখেই অনেক খুশি হয়ে গেল। সে খুশিতে বলল, সত্যি মা, এটা তো একদম আমার কবুতরের মতো। মহারানী কৃত্রিম হাসির সাথে বলল, ব্যাস মা, যখন তুমি এতে চাবি ঘোরাবে তো দেখবে এটা তোমার আসল কবুতরের চেয়েও বেশি জোরে উড়বে। মেহেক খেলনাটি নিজের হাতে নিল। সে একে এদিক ওদিক দেখতে লাগল। চাবির জায়গায় ইচ্ছে করেই হাত লাগালো না। তারপর সে বাদশার দিকে তাকিয়ে বলল, বাবা, আমি চাবি ঘোরাতে জানি না। আপনি মাকে বলুন যে একবার চাবি ঘুরিয়ে আমাকে উড়িয়ে দেখান, তারপর আমি নিজেই শিখে নেব। বাদশাহ মুচকি হেসে বললেন, হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছে আমার মেয়ে। তুমি একবার চাবি ঘুরিয়ে দেখিয়ে দাও, যাতে সে বুঝতে পারে। এই কথা শুনতেই মহারানীর বুক ধড়ফড় করতে লাগলো। সে মনে মনে ঘাবড়ে গেল এবং ভাবতে লাগলো, ইস, এই মেয়েটিকে এখনই এবং এই মুহূর্তেই বিষ দিয়ে মেরে ফেলি। এখন আমি তো নিজের ফাঁদেই ফেসে গেলাম। এখন কি করব? সেই মুহূর্তেই মেহেক খুশিতে বলল, মা, জলদি করো না, আমাকে দেখতে হবে এই কবুতর কিভাবে ওড়ে। জলদি চাবি লাগাও। মহারানী কাঁপতে থাকা হাতে খেলনাটি ধরতে লাগল। সে চাবি লাগাতেই যাচ্ছিল যে হঠাৎ সে পা পিছলে যাওয়ার নাটক করল। সে চিৎকার করে বলল, আরে, এখানে কে তেল ফেলে দিয়েছে? আমার পা পিছলে গেছে। সেই মুহূর্তেই খেলনাটি তার হাত থেকে ছুটে গেল এবং জানালা দিয়ে বাইরে গিয়ে পড়ল। মহারানী মাটিতে বসে থেকে বলল, দেখো না, আমি পড়ে গেলাম এবং খেলনাটিও বাইরে গিয়ে ভেঙে গেছে হয়তো। আর মেহেক চুপচাপ এই সব দেখছিল। যখন মহারানী নিজের ঘরে ফিরে গেল, তখন তার হৃদয় রাগে ভরা ছিল। সে বারবার এটাই ভাবছিল যে শেষ পর্যন্ত এই মেয়েটি প্রতিবার কিভাবে বেঁচে যায়। দাসী প্রতিদিন তার কাছে আসত, কোনো না কোনো নতুন পরিকল্পনা বলতো এবং মহারানী চোখ বন্ধ করে তাতেই আমল করতে থাকত। কিন্তু প্রতিবার ফলাফল একটাই বের হতো, মেহেক বেঁচে যেত, সেই রহস্যময় কবুতরের কারণে। এভাবেই ষড়যন্ত্র আর ব্যর্থতার মধ্য দিয়ে সময় পার হতে লাগল। দিন মাসে বদলালো, মাস বছরে। মেহেক এখন আর বাচ্চা ছিল না, সে যুবতী হয়ে গিয়েছিল। এক অত্যন্ত সুন্দরী, শালীন এবং বুদ্ধিমতী মেয়ে। তার চোখে মাসুমিয়াতের সাথে সাথে বুদ্ধির দীপ্তিও আরও বেশি চলে এসেছিল। এখন মহারানী এবং দাসীর মনোযোগ বেশিরভাগ মেহেকের দিক থেকে সরে সেই কবুতরের ওপর কেন্দ্রীভূত হয়ে গিয়েছিল। তাদের বিশ্বাস হয়ে গিয়েছিল যে তাদের প্রতিটি চাল কোনো না কোনোভাবে কবুতরটি জেনে যায়। তারা বারবার কবুতরটিকেও মারা। সে বিস্ময়ের সাথে জিজ্ঞেস করল, এটা কিভাবে সম্ভব? বাদশাহ নিজের মেয়েকে কেন বের করে দেবেন? দাসী ধীর আওয়াজে জবাব দিল, যদি বাদশার এমন মনে হতে থাকে যে মেহকের সাথে কোনো বিপজ্জনক জিনিস যুক্ত আছে বা তার কাছাকাছি থাকা প্রাসাদের জন্য ক্ষতিকর, তবে তিনি নিজেই সিদ্ধান্ত নেবেন। বাদশাহ এটা সহ্য করবেন না যে প্রাসাদে কোনো বিপদ উপস্থিত থাকুক। মহারানী দাসীকে কঠোর স্বরে বলল যে, আমাকে পরিষ্কার করে বলো, তুমি শেষ পর্যন্ত কি বলতে চাও এবং কি করতে চাও? এই অসম্পূর্ণ কথাগুলো আমি একদম বুঝতে পারছি না। দাসী একটু দ্বিধার পর বলল যে, এখন আমাদের কাছে শুধু একটাই রাস্তা বেঁচে আছে। জঙ্গলে এক বৃদ্ধা বাস করে। সে আমাদের মাসি হয়। সে সাপদের চিনি। যদি কাউকে কোনো সাপ কামড়ায় তো তার চিকিৎসাও আছে। আর যদি সে চায় তো কোনো সাধারণ মানুষকেও সাপের মতো বিশেষ শক্তি দিতে পারে। সেই বৃদ্ধার কাছে নানা ধরনের সাপ আছে এবং তাদের মধ্যে কিছু এমনও আছে যারা নিজেদের রূপ বদলাতে পারে। মানুষ হতে পারে, পশু হতে পারে, যা চায় তা হতে পারে। মহারানী এইসব শুনে গোলক ধাঁধায় পড়ে গেল এবং বিরক্তির সাথে বলল যে, আমি তোমার কথার কিছুই বুঝতে পারছি না। যা করার করো, ব্যাস আমার এই ঝামেলা থেকে মুক্তি চাই। তারপর দাসী সেই মুহূর্তেই জঙ্গলের দিকে রওনা হয়ে গেল। জঙ্গলের ভেতরে একটি জরাজীর্ণ পুরনো কুঁড়ে ঘর ছিল, এতই ছোট যে মুশকিল দিয়ে দুজন লোক তাতে ধরত। ভেতরে একটি পুরনো চারপাই পড়েছিল এবং তার নিচে কাঠের একটি সিন্দুক রাখা ছিল। আশেপাশে ছোট বড় অনেক ঝুড়ি রাখা ছিল। এই কুঁড়ে ঘরে সেই বৃদ্ধা থাকত, যার কাছে নানা ধরনের সাপ ছিল, বিষাক্ত এবং সাধারণ। দাসী বৃদ্ধাকে সব কথা বলল। বৃদ্ধা কিছুক্ষণ চুপচাপ শুনল। তারপর সে একটি সাপকে ডাক দিল। সেই সাপটি তার সামনে চলে এলো। বৃদ্ধা তার উপর কিছু পড়ল এবং ফুঁ দিল।
আর দেখতে দেখতে সেই সাপটি একজন বৃদ্ধ মানুষের রূপ ধারণ করল। বৃদ্ধা দাসীকে বলল যে এখন তুমি ফিরে যাও, বাকি কাজ এ নিজেই করবে। কিছুক্ষণ পর সেই বৃদ্ধ লোকটি ফকিরের বেশে প্রাসাদের দিকে এলো এবং উঁচু আওয়াজে ডাক দিতে লাগল। সেই সময় প্রাসাদে শুধু মেহেক উপস্থিত ছিল। সেই ফকির যখন মেহেককে দেখল তো সে বলল যে, মেয়ে, আমি অনেক ক্ষুধার্ত, কিছু খেতে দাও। মেহেক সাথে সাথে তার জন্য খাবার আনালো। ফকির খাবার খাওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করল এবং তারপর মেহেককে বলল যে, মেয়ে, আমার মনে হয় তোমার আসল মা এই দুনিয়াতে নেই এবং তোমার সৎ মা তোমার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করছে, যাতে তোমাকে এই প্রাসাদ থেকে বের করতে পারে এবং তোমাকে ক্ষতি পৌঁছাতে পারে। এই কথা শুনে মেহেক চমকে উঠল, কারণ যা কিছু সে বলছিল তা একদম সত্যি ছিল। ফকির আবার বলল যে, যদি তুমি নিজের প্রাণ বাঁচাতে চাও এবং চাও যে অবস্থার পরিবর্তন হোক, তবে এখন তোমাকে নিজেকে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হবে। তোমাকে নিজের ভেতরে এমন একটি বিষ গ্রহণ করতে হবে যা প্রাণীর কোনো ক্ষতি পৌঁছায় না, বরং পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেয়। সে বলল যে তোমার সৎ মায়ের হৃদয়ও বদলে যাবে এবং সে তোমাকে সত্যিই ভালোবাসতে শুরু করবে। তোমার জন্য যে ঘৃণা তার মনে আছে তা শেষ হয়ে যাবে। এই সব শুনে মেহেক বিস্ময়ের সাথে ফকিরের দিকে দেখতে লাগল এবং চুপ হয়ে গেল। মেহেক ঘাবড়ে গিয়ে ফকিরকে জিজ্ঞেস করল, বাবা, এসব কিভাবে হবে? সবকিছু বদলে যাও। এই কথা বলে ফকির যখন যেতে লাগল তো মেহক আবার জিজ্ঞেস করল, সবকিছু বাবা, শেষ পর্যন্ত এসব হবে কিভাবে? ফকির থেমে গিয়ে বলল, মাসে 2 বার তোমাকে এক বিশেষ সাপের বিষ দেওয়া হবে, কিন্তু ঘাবড়ানোর কোনো কথা নেই। এতে তোমার কোনো ক্ষতি হবে না, আর না তোমার প্রাণের কোনো ঝুঁকি থাকবে। এই কথা শুনে মেহক ভয় পেয়ে গেল এবং বলল, বাবা, সাপ সাপ তো অনেক বিষাক্ত হয়, আমার ওদের অনেক ভয় লাগে, আমি এসব করতে পারবো না। ফকির শান্তভাবে বলল, আমি তো শুধু তোমার ভালো চেয়েছিলাম, যে তোমার সৎ মা, যে তোমার প্রাণের শত্রু এবং তোমার বাবার সামনে লোক দেখানো ভালোবাসা করে, সে তোমার প্রতি একদম আন্তরিক হয়ে যাবে। চলো, ঠিক আছে মেয়ে, এখন এটা তোমার ইচ্ছে, আমি আমার দায়িত্ব পালন করে দিয়েছি। এই কথা বলে সে এগিয়ে গেল। কিন্তু মেহকের মনে এখন প্রশ্ন জেগে উঠেছিল। সে দৌড়ে ফকিরের পিছনে গেল এবং বলল, বাবা, আমার বিষ কোথায় পাওয়া যাবে? ফকির তাকে জঙ্গলের একটি কুঁড়ে ঘরের রাস্তা বলে দিল এবং চুপচাপ চলে গেল। দূরে দাঁড়িয়ে দাসী এইসব দেখছিল। সে মনে মনে মুচকি হাসতে লাগল এবং ভাবতে লাগল, এখন আমাদের কিছু করার দরকার নেই, সবকিছু নিজেই আমাদের পক্ষে হয়ে যাবে। পরের দিন মেহক সবার নজর এড়িয়ে চুপি চুপি প্রাসাদ থেকে বেরিয়ে গেল। সে জঙ্গলের দিকে সেই কুঁড়ে ঘরের দিকে এগোতে লাগল, যার রাস্তা ফকির বলে দিয়েছিল। আকাশে কালো মেঘ ছেয়েছিল এবং তীব্র বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। শীত এতই ছিল যে তার শরীরে কাঁপুনি দৌড়াচ্ছিল। বৃষ্টিতে চলতে চলতে সে কোনো আশ্রয়স্থল দেখতে পাচ্ছিল না। সে নিজেকে বলতে লাগলো যে শেষ পর্যন্ত আমি কোন বিপদে ফেসে গেলাম। তারপর কিছু দূর গিয়ে সে সেই পুরনো কুঁড়ে ঘরটি দেখতে পেল, যাতে সেই বৃদ্ধা থাকত। যখন মেহক কুঁড়ে ঘরে পৌঁছালো তখন তার কাপড় বৃষ্টিতে পুরোপুরি ভিজে গিয়েছিল। বৃদ্ধা তাকে দেখে খুশি হয়ে গেল। সে বলল, মেয়ে, আমি জানতাম তুমি আসবে, আমি তোমাকে দেখেই চিনে গিয়েছিলাম। তুমি শেষ পর্যন্ত বিষ নিতে চলেই এসেছ, তাই না? বৃদ্ধা একটি ঝুড়ি বের করল। তার ভেতর থেকে একটি ভয়ঙ্কর চেহারার সাপ বেরিয়ে এলো। বৃদ্ধা মেহেককে বলল, তোমাকে এই সাপের বিষ নিতে হবে। এই কথা শুনে মেহেক ঘাবড়ে গেল। তার বুক কাঁপতে লাগল, কারণ সে জানত যে সাপ কতটা বিষাক্ত হয়। তখন বৃদ্ধা তাকে বিশ্বাস করানোর জন্য নিজের জিভ বাইরে বের করল। সাপটি বৃদ্ধার জিভে ছোবল দিল, কিন্তু বৃদ্ধার কিছুই হল না। বৃদ্ধা বলল, দেখে নাও মেয়ে, আমিও তোমার মতো মানুষ, আমার কিছুই হয়নি। এই বিষ দেখতে ভয়ঙ্কর, কিন্তু তোমার এতে ক্ষতি হবে না। মেহেক চোখ বন্ধ করে নিল। সে কাঁপতে কাঁপতে নিজের জিভ বাইরে বের করে। সাপটি তার জিভে ছোবল দেয়। কয়েক মুহূর্ত পর মেহেকের মাথা ঘুরতে শুরু করে। তার এমন মনে হতে থাকে যেন সে পড়ে যাবে। তখন বৃদ্ধা সাথে সাথে একটি গ্লাসে কোনো বিশেষ পানি এনে তাকে পান করায়। কিছুক্ষণের মধ্যেই মেহেক সোজা হয়ে দাঁড়ায়। বৃদ্ধা তাকে জিজ্ঞেস করে, এখন বলো, তোমার কিছু হচ্ছে? মেহেক বিস্ময়ের সাথে বলে, না, এখন আমি একদম ঠিক অনুভব করছি। বৃদ্ধা বলল, এখন তুমি নিজের প্রাসাদে ফিরে যেতে পারো।
কিন্তু মনে রেখো, এই কথার উল্লেখ তুমি কারো কাছে করবে না, সে তোমার যতই আপন হোক না কেন। মেহেক এই কথা মনে গেঁথে নিয়ে প্রাসাদের দিকে ফিরে এলো। যেমনই সে প্রাসাদে পৌঁছালো, কবুতরটি উড়তে উড়তে তার কাছে চলে এলো। সে তার অবস্থা দেখে জিজ্ঞেস করল, কোথায় গিয়েছিলে? তোমার কি হয়ে গেছে? মেহেক মুচকি হেসে বলল, বাইরে ঘুরতে গিয়েছিলাম। কিছু না, ব্যাস বাইরে ঘুরতে গিয়েছিলাম, বৃষ্টিতে ভিজে গেছি, তাই এই অবস্থা। সে নিয়ম অনুযায়ী কবুতরটিকে ভালোবেসে দানা দিতে লাগল। এই সময় তার সৎ মা সেখানে চলে এলো। মেহেক দেখল যে সেই সময় তার বাবা সেখানে উপস্থিত ছিল না। সে মনে মনে অনুভব করল যে হয়তো তার শরীরে কিছু বদলাচ্ছে, এই জন্যই আজ তার সৎ মা তার সাথে ভালোবেসে কথা বলছে। মেহেক চুপচাপ নিজের ঘরের দিকে চলে গেল, যাতে কাপড় বদলাতে পারে। মেহেক এখন প্রাসাদে খুশিতে খুশিতে থাকতে শুরু করেছিল। সে নিজেও অনুভব করল যে তার সৎ মা এখন তার বিরুদ্ধে কোনো চাল চালছে না, না তার সাথে কঠোরভাবে কথা বলছিল এবং না কোনো নতুন পরিকল্পনা দেখা যাচ্ছিল। কবুতরটিও গত কয়েকদিন ধরে তাকে কোনো বিপদের কথা কিছু জানায়নি। সবকিছু একদম নিয়ম অনুযায়ী চলছিল, যেন সত্যিই সব সমস্যা শেষ হয়ে গেছে। কিন্তু কবুতরের মনে একটি অদ্ভুত সন্দেহ জন্মে গিয়েছিল। তার মনে হচ্ছিল যেন মেহেকের সাথে কিছু একটা বদলানো বদলানো লাগছে, এমন কিছু যা দেখা যাচ্ছে না কিন্তু অনুভব করা যাচ্ছে। একদিন মেহেক বাগানে হাঁটছিল। হঠাৎ সে সেখানে একটি বিড়ালের আওয়াজ শুনতে পেল, যেন বিড়ালটির অনেক কষ্ট হচ্ছে। মেহেক এদিক ওদিক দেখল তো তার নজর একটি বিড়ালের উপর পড়ল যার পা ভাঙা ছিল। মেহেকের মন নরম ছিল। সে সাথে সাথে সেই বিড়ালটিকে উঠিয়ে নিজের কাছে নিয়ে এলো এবং তাকে মলম লাগাতে বসে গেল। কবুতরটি দূরে বসে এই সব কিছু দেখছিল। মেহেক যেমনই বিড়ালটির ক্ষতি মলম লাগালো, সেই মুহূর্তেই তার নখ বিড়ালের ক্ষতি হালকাভাবে বিঁধে গেল। বিড়ালটি হালকা আওয়াজ বের করল। মেহক সাথে সাথে নরম হাতে তার মাথায় হাত বুলিয়ে দিল এবং তাকে ছেড়ে দিল। কিছুক্ষণ পরই সেই বিড়ালটি ঠিক হওয়ার পরিবর্তে অদ্ভুতভাবে নীল হতে লাগল। কবুতরটি এই দৃশ্য পরিষ্কার দেখল। সে সাথে সাথে বলল, মেহক, মলম লাগানোর আগে তো বিড়ালের রং একদম ঠিক ছিল, কিন্তু এখন তুমি মলম লাগালে তো তার শরীর নীল কেন হয়ে যাচ্ছে? মেহক বিস্ময়ের সাথে বলল, আমি জানি না, আমি তো শুধু মলম লাগিয়েছি। হয়তো তাকে কোনো বিষাক্ত কিছু কামড়েছে, তাই তার রং বদলাচ্ছে। কবুতর গাম্ভীর্যের সাথে বলল, না মেহক, তুমি মলম লাগিয়েছিলে, তারপরেই এই সব কিছু হয়েছে। মেহক সাথে সাথে অস্বীকার করল, না, এমন হতে পারে না। কিন্তু মনে মনে তার মনে পড়ল যে মলম লাগানোর সময় তার নখ বিড়ালের ক্ষতে বিঁধেছিল। অল্প সময়ের মধ্যেই সেই বিড়ালটি ছটফট করে মরে গেল এবং সেই বিড়ালটির মুখ থেকে ফনাও বের হচ্ছিল। মেহকের বুক কেঁপে উঠল। সে চুপচাপ উঠে ভেতরে চলে গেল। তার মনে একটাই চিন্তা প্রতিধ্বনিত হচ্ছিল, এর মানে হলো আমার শরীরে সত্যিই একটি বিপজ্জনক বিষ উপস্থিত আছে। এই বিষের কারণেই বিড়ালটির প্রাণ চলে গেছে। মেহক তো বুঝতে শুরু করেছিল যে হয়তো সত্যিই সবকিছু ঠিক হয়ে গেছে, কিন্তু বাস্তবতা সেই শান্তির একদম বিপরীত ছিল। অতিক্রান্ত দিনের সাথে সাথে ধীরে ধীরে মেহকের শরীরে অদ্ভুত সব পরিবর্তন আসতে লাগল। সবচেয়ে প্রথমে তার চামড়ার রং বদলাতে লাগল। যে হাত আগে গোলাপি এবং নরম ছিল, সেগুলোতে হালকা নীলাভ ভাব আসতে লাগল। তারপর তার চেহারার রঙও বদলাতে লাগল। চোখের চারদিকে হালকা নীল রঙের আভা দেখা যেতে লাগল এবং সন্ধ্যার আলোয় তার চোখগুলো অস্বাভাবিকভাবে গাঢ় নীল দেখাতে শুরু করল। এই পরিবর্তনগুলো এত ধীর ছিল যে প্রথমে কেউ বিশেষ খেয়াল করেনি, কিন্তু কবুতরটি সব দেখছিল। একদিন বাদশাহ মনোযোগ দিয়ে নিজের মেয়ের চোখের দিকে তাকাতেই চমকে উঠলেন। তার মনে হলো যেন তিনি নিজের মেয়েকে নয়, অন্য কোনো এক প্রাণীকে দেখছেন। বাদশার মনে ভয় নেমে এলো। সে অজান্তেই বলে উঠলেন, মেহক, তোমার কি হচ্ছে? তোমার চোখের রং কেন বদলাচ্ছে? তুমি ঠিক আছো তো? মহারানীও পাশে দাঁড়িয়েছিল। সে লোক দেখানোর ভান করে বলল, হ্যাঁ বাদশাহ সাহেব, আমারও কিছুদিন ধরে অদ্ভুত লাগছে। সেদিনই যখন আমি জানতে পারলাম যে মেহকের নখ বিড়ালটিকে লেগেছিল এবং সেই বিড়ালটি মরে গেছে, তখন থেকেই আমি ভাবছি, শেষ পর্যন্ত এই মেয়েটির ভেতরে এত বিষ কিভাবে এলো? বাদশাহ এই কথা শুনে জোরে বলে উঠলেন, কি বিষ? আমার মেয়ের ভেতরে কোনো বিষ আছে? আর মহারানী বলতে লাগল, হ্যাঁ, যার ভেতরে বিষ থাকে বা যাকে কোনো বিষাক্ত জানোয়ার কামড়ায়, তারই রং এইরকম হয়।
তবেই তো সেদিন বিড়ালটির রঙও একইভাবে নীল হয়ে গিয়েছিল এবং তারপর সেই বেচারি ছটফট করে মরে গিয়েছিল। বাদশাহ মহারানীর কথা শুনে আরও বেশি চিন্তিত হয়ে পড়লেন। তিনি বুঝতে পারছিলেন না যে তার মাসুম মেয়ের সাথে এইসব কেন হচ্ছে। মহারানীর চেহারায় চিন্তার মুখোশ ছিল, কিন্তু হৃদয়ের ভেতরে এক নীরব আনন্দ লুকিয়েছিল। মেহক নিজেও ভয় পেয়েছিল। সে নিজের ঘরে একা বসে থাকত, নিজের হাতগুলো দেখত, নিজের চোখগুলো আয়নায় দেখত এবং ভাবত যে শেষ পর্যন্ত সে কি হয়ে যাচ্ছে। কবুতরটি সবসময় তার কাছে থাকত, কিন্তু সেও চিন্তিত ছিল। সে বুঝতে পারছিল না যে এই সমস্যার সমাধান কি। একদিন কবুতরটি দেখল যে মেহক চুপি চুপি প্রাসাদ থেকে বাইরে। যখন মেহেক প্রাসাদে ফিরে এলো তো পুরো দিন নিজের ঘর থেকে বেরোই হলো না। সেদিনই যখন মেহেক নিজের ঘরে একা বসেছিল, হঠাৎ ঘরে ফোঁস ফোঁস আওয়াজ হলো। একটি সাপ বুকে হেঁটে ভেতরে এলো। সেই সাপটি মানুষের আওয়াজে বলল, আমি জানি যে তুমি তোমার এই নীল রঙের কারণে অনেক চিন্তিত। আমার কাছেই সব কিছুর সমাধান আছে। যদি তুমি এই সমস্যা থেকে মুক্তি পেতে চাও তবে আমার সাথে চলো। মেহেক চুপচাপ সেই সাপটির পিছনে পিছনে চলে গেল। যখন সন্ধ্যা হলো তখন মহারানী তার ঘরে গেল, তো মেহেক ঘরে ছিল না। পুরো প্রাসাদে দেখা হলো, কিন্তু মেহেক কোথাও পাওয়া গেল না। আর তারপর প্রাসাদে মেহেকের গায়েব হওয়ার উপর তোলপাড় শুরু হয়ে গেল। বাদশাহ যখন নিজের মেয়েকে প্রাসাদে না পেলেন তো তার হুঁশ উড়ে গেল। কবুতরটিও এদিক ওদিক উড়ছিল, মেহেক তার সাথে ছিল না। অনেক দিন ধরে মেহেককে খুঁজতে থাকল। সব জায়গায় খোঁজা হলো, কিন্তু মেহেককে কোথাও পাওয়া গেল না। মহারানী ভেতরে ভেতরে খুশি ছিল। সে ভাবছিল যে হয়তো বিষাক্ত সাপরাই মেহেককে নিয়ে গেছে। তার জন্য এখন প্রাসাদ খালি হয়ে গেছে। এতে সে অনেক খুশি হচ্ছিল। আর অন্যদিকে বাদশাহ দিনরাত চিন্তিত থাকতেন, মেয়ের স্মরণে ছটফট করতেন এবং নিজেকে দোষী মনে করতেন যে আমি। সেই গ্রামেই এক গরিব কুমারও থাকত। সারাদিন সে তার গাধা উপর মাটি চাপিয়ে আনত, পাত্র বানাত এবং বাজারে বিক্রি করত। তার নাম ছিল হারিস। হারিসের সাথে তার এক বৃদ্ধা মা থাকত। মা ছেলে একটি ছোট কাঁচা ঘরে জীবন কাটাচ্ছিল। তাদের কাছে না ধন সম্পদ ছিল, না শক্তি, ব্যাস একে অপরের আশ্রয় ছিল। যখন হারিস বাদশার ঘোষণা শুনল তখন তার মনেও একটি চিন্তা জাগল। সে ভাবল যে যদি সেও শাহজাদিকে খুঁজতে বের হয় তবে হয়তো নিজের মায়ের চিকিৎসা, ওষুধ এবং একটি ভালো জীবনের ব্যবস্থা করতে পারবে। তার মনে খুব বেশি লোভ ছিল না, ব্যাস একটি ইচ্ছে ছিল যে সে তার মাকে আরাম দিতে পারবে এবং তার ভালোভাবে খেয়াল রাখতে পারবে। এই চিন্তা নিয়েই হারিস বাদশার প্রাসাদে পৌঁছালো এবং আদবের সাথে বলল, বাদশা সালামত, ব্যাস আমার একটিই অনুরোধ, যদি আমি আপনার মেয়েকে খুঁজতে বের হই তবে আপনি আমার বৃদ্ধা মায়ের খেয়াল রাখবেন। আমি কথা দিচ্ছি যে শাহজাদিকে খোঁজার পুরো চেষ্টা করব, চাইলে তার জন্য আমার জানই কেন না চলে যায়। এই কুমার হারিসের কথা শুনে বাদশার কিছু আশা জাগল এবং হারিসকে অনেক ভালোবেসে বলতে লাগলেন যে, না বাবা, তোমার জান যাবে না, তুমি যা চাইবে তা পাবে, আর আজ থেকে তোমার মা আমার দায়িত্ব, তুমি নিশ্চিন্ত হয়ে যাও। বাদশার হুকুমে হারিসের মাকে প্রাসাদে জায়গা দেওয়া হলো এবং তার খেয়াল রাখা শুরু হলো। অন্যদিকে হারিস পুরো এলাকায় মেহকের খোঁজে বেরিয়ে পড়ল। সে বস্তিতে বস্তিতে, গ্রামে গ্রামে যেত, প্রত্যেক পথচারীকে জিজ্ঞেস করত। মানুষদের জিজ্ঞেস করতে করতে হারিস একটি জায়গায় পৌঁছালো যেখানে একটি বড় গাছ ছিল। সেই গাছের নিচে কয়েকজন মানুষ চিন্তিত অবস্থায় বসেছিল। তারা নিজেদের মধ্যে কথা বলছিল, যেন কোনো কথাই মনে। এই কথা শুনে তাদের মধ্যে একজন মানুষ রাগে দাঁড়িয়ে গেল। সে কঠোর স্বরে বলল, আমাদের আমাদের জানা নেই যে বাদশার মেয়ে কোথায় গেছে। আর সত্যি কথা বলতে আমাদের এতে কিছু যায় আসে না যে সে মরে গেছে নাকি বেঁচে আছে। বাদশার তো শুধু নিজের মেয়ের চিন্তা। তিনি দেখতে পান না যে আমাদের নদী শুকিয়ে যাচ্ছে? এই নদী থেকেই আমরা আমাদের ক্ষেতে পানি দিতাম, ফসল ফলাতাম, আর এখন আমাদের ফসল মরে যাচ্ছে। কিন্তু বাদশার শুধু একটাই কান্না যে আমার মেয়ে কোথায় চলে গেল। নদীও তো সেদিন থেকেই শুকাতে শুরু করেছিল, সে ব্যাপারে তো বাদশা এখনো পর্যন্ত কিছু ভাবেননি। লোকটি রাগে হাত নেড়ে বলল, দেখো, নদীও শুকিয়ে গেছে, জমি অনুর্বর হয়ে যাচ্ছে, আর বাদশার মানুষের অবস্থার কোনো পরোয়া নেই। সেই সময় সেখান দিয়ে এক মহিলা যাচ্ছিলেন, যিনি মাথায় কাঠের বোঝা নিয়ে যাচ্ছিলেন। তিনি এই কথাগুলো শুনে থেমে গেলেন এবং বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, ওই বাদশার আদরের মেয়ে কোনো সাধারণ মেয়ে ছিল না, সে তো একটা নাগিন ছিল, নাগিন। আমরা নিজেরাই তাকে কয়েকবার সাপদের সাথে আসতে যেতে দেখেছি, আর কয়েকবার তো আমরা তার চোখে এত গাঢ় নীল রং দেখেছি যে যেন তার ভিতরে বিষ ভরা আছে। মহিলাটি কাঁপতে থাকা আওয়াজে বলল,
দেখে নিও, সে নিশ্চয়ই কোথাও না কোথাও সাপদের মাঝে চলে গেছে। বাদশা তাকে মানুষদের মধ্যে খুঁজছে, যখন কি সে মানুষদের মতো ছিল না। সে বলল, ব্যাসেও ভালো হয়েছে যে বাদশার মেয়ে আমাদের মানুষদের মাঝ থেকে চলে গেছে। যদি সে এখানে থাকতো তবে হয়তো আমাদের মতো সাধারণ মানুষদের ক্ষতিও করে দিত। এই সব মানুষদের কথা শুনে হারিসও গভীর চিন্তায় পড়ে গেল। সে মনে মনে ভাবল যে নিশ্চয়ই কোথাও না কোথাও কোনো গোলমাল আছে, কারণ যখন থেকে বাদশার মেয়ে হারিয়ে গেছে তখন থেকেই নদীগুলো শুকিয়ে যাওয়া শুরু হয়েছে। এই সব কিছু নিছক কাকতালীয় হতে পারে না। সে এই চিন্তাতেই মগ্ন হয়ে সেখান থেকে যেতে লাগল। তখন একজন বৃদ্ধ লোক তাকে ডাক দিলেন এবং বললেন, আরে বাবা, ছাড়ো এসব কথা, গিয়ে নিজের মায়ের খেয়াল রাখো। বৃদ্ধা মা আছে তোমার, তুমি কোথায় ঘুরে বেড়াচ্ছ? কেন এই বিপজ্জনক কথাগুলোর পেছনে পড়ে আছো? শোনোনি তুমি ওই মহিলা কি বলছিল? সে বলছিল যে বাদশার মেয়ে নাগিন, আর নাগিন তুমি জানো অনেক বিষাক্ত এবং বিপজ্জনক জানোয়ার হয়। এই কথা শুনে হারিস মাথা নাড়াল এবং শান্ত কণ্ঠে বলল, না বাবা, আমার এমন ভাবা উচিত নয়। আপনি নিজেই দেখে নিন, আমাদের গ্রামের নদীও শুকিয়ে গেছে। হতে পারে এর শুকিয়ে যাওয়ার কারণও এই কথাগুলোর সাথেই যুক্ত। সম্ভব যে এই দুটোর পেছনে একটিই কারণ আছে, এজন্যই আমাকে তার খোঁজে যেতে হবে। সে এই কথাই বলছিল যে হঠাৎ গাছের ডালে বসে থাকা একটি কবুতর উড়তে উড়তে নিচে এলো। সে হারিসের কাছে এসে বলল, বন্ধু, আমিও তোমার সাথে যাব। মিহকের খোঁজে কবুতরকে কথা বলতে দেখে সে চমকে উঠে বলল, আরে কবুতর, তুমি তো কথাও বলো। কবুতরটি নরমভাবে জবাব দিল, হ্যাঁ, আমি কথাও বলি। আর যাকে তুমি খুঁজতে বেরিয়েছ মিহক, আমি তার ছোটবেলার বন্ধু। আমিও জানি না সে হঠাৎ কোথায় চলে গেল। আমিও তাকে কতদিন ধরে খুঁজছি। এই জন্য আমিও তোমার সাথে যাব এবং তোমার সাহায্য করব। এই সব শুনে সেই বৃদ্ধ লোকটি আবার বললেন, আরে বাবা, একা যেও না, কাউকে সাথে নিয়ে যাও। হারিস মুচকি হাসল এবং কবুতরের দিকে ইশারা করে বলল, দেখো বাবা, এ আমার বন্ধু, এই আমার সঙ্গী, এই আমাকে সাহায্য করবে। হারিস এবং কবুতর চলতে চলতে জঙ্গলের দিকে চলে এলো। জঙ্গলের ভেতরে প্রবেশ করতেই বাতাসে এক অদ্ভুত নীরবতা ছিল। চলতে চলতে হঠাৎ তাদের সামনে সেই শুকনো নদীটি চলে এলো। হারিস নদীর পাশ দিয়ে চলতে লাগল এবং দীর্ঘশ্বাস নিয়ে কবুতরকে বলল, বন্ধু, এই দেখো, এই নদী তো একদম শুকিয়ে গেছে, আর আজ এতে এমন ফাটল ধরেছে যেন এখানে কখনো পানি ছিলই না। সে আফসোসের সাথে বলল, যদি এই নদীতে পানি থাকত তবে আমরা দুজনও পান করে নিতাম। তারা দুজন সামনে এগোচ্ছিল যে হঠাৎ কবুতরটি জোরে বলে উঠল, আরে বন্ধু, ওটা দেখো। হারিস যেমনই সেদিকে দেখল তো তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তার পা যেন জমিনে গিঁথে গেল। সে তোতলামি আওয়াজে বলল, বন্ধু, এটা কি? আমি এটা কি দেখছি? তার সামনে এক অদ্ভুত দৃশ্য ছিল। নদীর এক অংশে পানি ভরা ছিল, পরিষ্কার এবং বহমান, কিন্তু নদীর অন্য অংশ একদম শুকনো, অনুর্বর এবং বালুতে ভরা ছিল। মনে হচ্ছিল যেন নদীকে মাঝখান থেকে কেউ তলোয়ার দিয়ে কেটে দিয়েছে। অর্ধেক অংশে পানি বইছিল এবং অর্ধেক অংশ একদম মৃত পড়েছিল, যেন সেখানে নদী কখনো ছিলই না। হারিস নদীর পাড়ে দাঁড়িয়ে এটাই ভাবতে লাগলো যে শেষ পর্যন্ত এমন কেন হলো? পানি একদিকে কেন বইছে এবং অন্যদিকে কেন নয়? সে দেখল যে এক পা হারিস যেমনই সামনে দেখল তো তার চোখ বিস্ময়ে খোলাই রয়ে গেল। সে যে দৃশ্য দেখল তার উপর তার নিজের চোখের ওপর বিশ্বাস হচ্ছিল না। কবুতরের মন চাইছিল যে সে জোরে জোরে চিৎকার করে, কিন্তু তার গলা থেকে আওয়াজ বেরোচ্ছিল না। সে ব্যাস স্তব্ধ হয়ে খোলাই রয়ে গেল। সে যে দৃশ্য দেখল তার উপর তার নিজের চোখের উপর বিশ্বাস হচ্ছিল না। কবুতরের মন চাইছিল যে সে জোরে জোরে চিৎকার করে, কিন্তু তার গলা থেকে আওয়াজ বেরোচ্ছিল না। সে ব্যাস স্তব্ধ হয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিল। হারিস তোতলামি আওয়াজে বলল, বন্ধু, না, এমন হতে পারে না। আমি এটা কি দেখছি? এর মানে হলো গ্রামবাসীরা যা বলছিল তা সব সত্যি ছিল। আগে শুকিয়ে যাওয়া নদী এবং এখন এই মেয়েটি কি নাগিন? দুজনেই দেখল যে একটি অনেক বড় পুরনো গাছের সাথে লোহার ভারী শিকলে একটি মেয়ে বাঁধা ছিল। তার ওপরের অংশ মানুষের ছিল, এক সুন্দরী কিন্তু ক্লান্ত মেয়ে, এবং নিচের অংশ সাপের ছিল, লম্বা, কালো এবং চকচকে। হারিস তাকে আগে কখনো দেখেনি। সে জানত না যে বাদশার মেয়ে দেখতে কেমন, কিন্তু কবুতরটি যেমন তাকে দেখল তখন সে বেপরোয়া হয়ে চিৎকার করে উঠল,
বন্ধু, এ তো বাদশার মেয়ে, এই মেহক, মেহক। কবুতরটি ঘাবড়ে গিয়ে মেহেকের কাছে গেল এবং ব্যথা ভরা আওয়াজে বলল, মেহেক, তুমি এখানে কেন? তোমার এই অবস্থা কেমন? সে ছটফট করে তার শিকলের দিকে এগিয়ে গেল যাতে সেগুলো ভাঙতে পারে, কিন্তু যেমনই সে কাছাকাছি পৌঁছালো সে জোরে পেছনের দিকে ছিটকে গিয়ে পড়ল। সেই শিকলগুলো সাধারণ শিকল ছিল না, সেগুলো ছিল জাদুর শিকল যা মেহেককে বেঁধে রেখেছিল। হারিস রাগে মেহেককে বলল, আরে, গ্রামের বৃদ্ধ বয়স্ক মহিলারা সবাই এটাই কথা বলছিল যে বাদশার মেয়ে নাগিন, তার চোখে বিষ নেমে এসেছে। এখন এই সব দেখে আমার মনে হচ্ছে তারা একদম সত্যি বলছিল। সে এক মুহূর্তের জন্য থামল, তারপর দুঃখ এবং রাগের মিশ্রিত স্বরে বলল, এই নদী যা শুকিয়ে গেছে, এই ক্ষেত যা ধ্বংস হয়ে গেছে, এই মানুষজন যারা ক্ষুধা ও তৃষ্ণায় মারা যাচ্ছে, এই সমস্ত খরা, এই সব কিছুর জন্য দায়ী শুধু এবং শুধু তুমি। এই শব্দগুলো মেহেকের হৃদয়ে তীরের মতো বিঁধে গেল। মেহেকের চোখে পানি ভরে এলো। সে দুঃখভরা আওয়াজে বলল, না, এমন কিছু নয়, আমি নাগিন নই, আমি কখনো কারো ক্ষতি চাইনি। তারপর মেহক রুদ্ধ কণ্ঠে বলল, আমার সৎ মা আমাকে মারার জন্য, আমাকে প্রাসাদ থেকে বের করার জন্য না জানি কি কি করেনি। সে চাইতো যে আমি কখনো এই প্রাসাদে না থাকি, কারণ আমার বাবা আমাকে খুব ভালোবাসতেন। সে এটা সহ্য করতে পারত না যে আমার বাবার মনোযোগ আমার উপর থাকুক। সে চাইতো যে আমি হয় এই প্রাসাদ থেকে চলে যাই বা এই দুনিয়া থেকেই শেষ হয়ে যাই। তার উদ্দেশ্য শুধু এটাই ছিল যে পুরো প্রাসাদের উপর শুধু সেই রাজত্ব করবে। এই জন্যই সে আমাকে এক বৃদ্ধার ফাঁদে ফাঁসিয়ে দিল। সে আমাকে জঙ্গলে পাঠালো, যেখানে আমি সপ্তাহে এবং মাসে 2 বার যেতে থাকলাম। সেখানে আমাকে বিষাক্ত সাপ দিয়ে ছোবল দেওয়ানো হতো। আমি এই সব করতে থাকলাম, কিন্তু তখন আমি জানতামই না যে এই সব কিছুর পেছনে আমার নিজের সৎ মায়ের হাত আছে। মেহকের চোখ দিয়ে পানি বইতে লাগে। সে ধীরে বলে, এবং আজ আমি যে অবস্থায় এখানে বন্দী আছি তার পিছনেও আমার মাই আছে। সে একজন অনেক বড় জাদুকরের সাহায্য নিয়েছে। ওই জাদুকরের মাধ্যমেই এই সব কিছু হয়েছে। ওই জাদুকরের দাবি যে যখন আমি তোমার প্রাসাদে বৃদ্ধ ফকির সেজে গিয়েছিলাম তখন আমার সৌন্দর্য দেখে সে মোহিত হয়ে গেছে। সে চায় যে আমি তাকে বিয়ে করি, কিন্তু আমি তাকে কেন বিয়ে করব? আমি এই অত্যাচার কিভাবে মেনে নেব? সে ব্যথায় বলল, ওই জাদুকরই আমার মাকে বলেছিল যে এখন তোমার কাজ এই পর্যন্তই ছিল, এখন এই মেয়েটিকে আমার হাতে তুলে দাও, এতে এখন তোমার কাজও হয়ে যাবে এবং আমারও। তারপর সে আমাকে বাহানা করে প্রাসাদ থেকে বের করিয়ে আনলো এবং নিজের জাদুর মাধ্যমে আমাকে অর্ধেক মানুষ এবং অর্ধেক নাগিন। সে সবাইকে এটাই বিশ্বাস করাতে চাইত যে আমি সত্যিই একটি বিষাক্ত নাগিন, যাতে কেউ পুনরায় আমার কাছে আসার সাহস না করে। মানুষ আমাকে ভয় পাক, আমাকে অস্পৃশ্য মনে করুক এবং আমি চিরতরে একা হয়ে যাই আর ওই জাদুকরের দিকে ঝুঁকে পড়ি। হারিস মেহেকের সমস্ত কথা শুনল তো তার চেহারার রং বদলে গেল। সে কয়েক মুহূর্ত চুপ থাকল, তারপর দীর্ঘশ্বাস নিয়ে বলল, যদি এই সব বাস্তবতা হয় তবে ওই জাদুকর এই মুহূর্তে তোমাকে এখানে একা ছেড়ে কোথায় গেছে? মেহেক ভয়ে এদিক ওদিক দেখল, যেন তার ভয় ছিল যে কোথাও ওই জাদুকর শুনে না নেয়। তারপর সে ধীর কিন্তু কাঁপা কাঁপা আওয়াজে বলল, সে অনেক বিপজ্জনক জাদুকর। হারিস, তুমি ধারণাও করতে পারবে না যে সে কতটা চালাক এবং নির্দয়। সে যে কোনো মানুষ, যে কোনো পশু, এমনকি যে কোনো সাধারণ পথিকের রূপও ধারণ করতে পারে। এই মুহূর্তে সে জঙ্গলের ভেতরে একটি বিশেষ গাছের 7টি কাঠ জমা করতে গেছে। ওগুলো বিশেষ গাছ যার উপর শত শত বছরের পুরনো কালো জাদু কাজ করে। সে ওই কাঠগুলোর উপর মন্ত্র পড়বে, ওগুলো জ্বালাবে এবং তারপর ওগুলোর ছাই তৈরি করবে। যদি সে ওই ছাই আমার মাথায় ঢেলে দেয় তবে আমি পুরোপুরিভাবে তার কবজায় চলে যাব। সে কাঁদতে কাঁদতে বলল, আমার নিজের ইচ্ছে শেষ হয়ে যাবে। আমার হৃদয়, আমার মস্তিষ্ক, আমার সিদ্ধান্ত সব কিছু তার নিয়ন্ত্রণে থাকবে। তারপর আমি নিজেই তাকে বিয়ের জন্য রাজি হয়ে যাব। আমি ভেতর থেকে যতই চিৎকার করতে থাকি না কেন, কোনো আওয়াজ বাইরে আসতে পারবে না। আরও একটি কথা যা তোমার জানা উচিত, যদি ওই জাদুকর আমাকে বিয়ে করে নেয়, তিনি কখনো কারো ওপর অত্যাচার হতে দেননি, এজন্যই মানুষ তাকে ভালোবাসে। কিন্তু এই জাদুকর আমার বাবার সমস্ত পরিশ্রমকে ধুলোয় মিশিয়ে দিতে চায়। এই সব শুনে হারিসের ভেতরে যেন আগুন লেগে গেল। সে বলল, না,
এই সব কখনো হবে না। আমি আর এই আমার বন্ধু আছি না? সে কবুতরের দিকে ইশারা করল। আমরা দুজনেই তোমার এই সব কখনো হতে দেব না, হতে দেব না। হারিস এখনও এই শব্দগুলো উচ্চারণই করছিল যে হঠাৎ পুরো জঙ্গলে এক অদ্ভুত তোলপাড় শুরু হয়ে গেল। মাটি কাঁপতে লাগল, গাছের পাতাগুলো জোরে জোরে নড়তে লাগল। এমন মনে হচ্ছিল যেন ভারী পদক্ষেপে কোনো ভয়ানক শক্তি তাদের দিকে এগিয়ে আসছে। মেহকের চেহারার রং উড়ে গেল। সে ঘাবড়ে গিয়ে বলল, সে আসছে, জলদি করে তোমরা কোথাও লুকিয়ে পড়ো। যদি সে তোমাদের দেখে ফেলে তবে সে তোমাদেরও বাঁচতে দেবে না। সে দ্রুত একটি অনেক বড় ঘন গাছে চড়ে গেলে। কবুতরটিও সাথে সাথে উড়ে গিয়ে গাছের পেছনে ঘন ডালে লুকিয়ে পড়ল। তখনই জোরালো পদশব্দ এলো, একের পর এক কদম, এমন যেন কোনো দৈত্য আসছে। পরের মুহূর্তেই সেই জাদুকর মিহকের সামনে এসে দাঁড়ালো। তার হাতে 7টি মোটা কালো কাঠ ছিল। তার চেহারায় অহংকারের হাসি ছিল। তারপর সে জোরে জোরে হাসল এবং অট্টহাসি। ওই মুহূর্তেই হারিস ধীরে ধীরে গাছ থেকে নিচে নামল। জাদুকর ওই সময় নিজের কথায় এত মগ্ন ছিল যে তা বিন্দু মাত্রও টের পেল না। হারিস ওই 7টি কাঠ থেকে একটি কাঠ সন্তর্পণে টেনে নিল। তারপর সে দ্রুত পুনরায় গাছে চড়ে গেল। কিছুক্ষণ পর যখন ওই জাদুকর কাঠগুলো ওঠানোর জন্য ঘাড় ঘোরালো, তখন তার হাত থেমে গেল। সে চমকে গেল। সে কাঠগুলো গুনল তো একটি কাঠ কম ছিল। এটা কিভাবে হতে পারে? আমি তো 7টি কাঠ নিয়ে এসেছিলাম। তার চেহারায় রাগ চলে এলো এবং গর্জনের মতো আওয়াজে চিৎকার করল, এখানে কেউ আছে? কে আছে? আমি নিজে 7টি কাঠ নিয়ে এসেছিলাম, একটি কাঠ কোথায় গেল? মেহক শিকলে বাঁধা অবস্থায় ব্যথার সাথে জবাব দিল, আমি তো এখানে বন্দি, আমি কিভাবে কাঠ ওঠাতে পারি? তুমি নিজে জাদুকর, তোমার তো জানা উচিত কাঠ কোথায় গেল। আমি এই বিষয়ে কিছু জানি না। এরই মধ্যে হারিস ওই কাঠটি দূরে কোথাও ফেলে দিল। জাদুকর চমকে উঠল। সে এদিক ওদিক দেখল এবং রাগের সাথে বলল, আমি আরও একটি কাঠ নিয়ে আসছি। এখন একটি নয়, বেশি করে নিয়ে আসবো, যাতে পুনরায় কোনো কমতি না হয়। যাওয়ার আগে সে মেহককে হুমকি দিল, যদি তুমি এখান থেকে পালানোর চেষ্টা করো তবে মানুষ নিজেরাই তোমাকে মেরে ফেলবে। তুমি নাগিনের রূপে আছো, তোমাকে দেখে কেউ তোমার উপর বিশ্বাস করবে না। জাদুকর রাগে পাগল হয়ে গিয়েছিল। সে জোরে জোরে চিৎকার করতে করতে গর্জে উঠল, মানুষদের কখনো শান্তি মেলে না। মনে হচ্ছে তোমার মৃত্যু আমারই হাতে লেখা আছে। সে এগিয়ে এলো, মাটিতে সজোরে পা ফেলতে ফেলতে, আর তারপর চিৎকার করে বলল, আমার 7ম কাঠ বলো, আমার 7ম কাঠ তুমিই চুরি করেছ, তাই না? কোথায় ওই কাঠ? কোথায় লুকিয়েছ তুমি ওটা? তার আওয়াজ এত ভয়ানক ছিল যে জঙ্গলে প্রতিধ্বনি সৃষ্টি হলো। পাখিরা উড়ে গেল এবং বাতাসে একটি আতঙ্ক ছড়িয়ে পড়ল। সে গলা ফাটিয়ে ফাটিয়ে চিৎকার করছিল, বল, না হলে আমি এখনই তোমাকে জ্যান্ত পুড়িয়ে দেব। বল, কোথায় আমার কাঠ? এই সব দেখে হারিসের শরীর কাঁপতে লাগলো এবং সে ভয় পেতে পেতে গাছ থেকে নিচে নেমে এলো। সে তোতলামি আওয়াজে বলল, মা, আমার জানা ছিল না। আমি একদম জানতাম না যে এই কাঠ আপনার কোনো জরুরি কাজের জন্য। আমি স্বীকার করছি, আমি কাঠ চুরি করেছি। আমি তো ব্যাস ওটাকে একটি সাধারণ কাঠ ভেবেছিলাম। আমার এই কাঠের দরকার ছিল, অনেক শীত ছিল। আমি ওটা আগুন জ্বালানোর জন্য ব্যবহার করে নিয়েছি, যা আমি ওই কাঠ আগুনে পুড়িয়ে দিয়েছি। এই কথা শুনতেই জাদুকর এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার চোখ বড় হয়ে গেল, চেহারা প্রথমে লাল, তারপর কালো হতে লাগল। সে দাঁত কিরমির করতে করতে বিড়বিড় করল, পুড়িয়ে দিয়েছ? তুমি আমার 7ম কাঠ পুড়িয়ে দিয়েছ? এখন দেখো, আমি তোমাকে খেয়েই আমার প্রতিশোধ পূরণ করব। এখন তুমি জ্যান্ত বাঁচবে না। হারিস হঠাৎ নিজের কণ্ঠস্বর বদলে ফেলল। সে 2 কদম এগিয়ে গেল এবং জাদুকরকে অনুরোধের সুরে বলল, আরে জাদুকর ভাই, আপনি আমাকে কেন মারতে চান? আমি তো নিজে এই মেয়েটির তামাশা দেখার জন্য এখানে এসেছি। এই কথা শুনে মেহেক চমকে গেল, কিন্তু সে চুপ থাকল। হারিস কথা চালিয়ে গেল, আমি কেন এই মেয়েটিকে বাঁচাবো? এ আমাকে ধোঁকা দিয়েছে। আমার বিয়ে এর সাথে হওয়ার কথা ছিল, কিন্তু এ বিয়ের ঠিক আগ মুহূর্তে আমার সাথে বিয়ে করতে অস্বীকার করে দিল, যার কারণে আমার মা অসুস্থ। এ আমাকে সবার সামনে অপমানিত করেছে। মানুষ আমাকে নিয়ে মজা করেছে। আমি তো ব্যাস জঙ্গলে এর তামাশা দেখতে এসেছিলাম, এটা দেখতে যে এই মেয়েটি কি অবস্থায় পৌঁছায়। জাদুকর সাহেব, আপনি আমাকে আপনার বন্ধু বানিয়ে নিন। যদি আপনি চান তবে আমি নিজেই এর ওপর বিষাক্ত সাপ ছেড়ে দেব, বা নিজেই আগুন লাগিয়ে একে জ্বালিয়ে দেব। এই কথা শুনে জাদুকর জোরে জোরে হাসতে লাগল। সে বিদ্রুপাত্মক ভঙ্গিতে বলল, আচ্ছা, তো এ তোমাকেও ধোঁকা দিয়েছে? কিন্তু এখন এ আমাকে ধোঁকা দিতে পারবে না। এখন এ তাই করবে যা আমি চাইব। হারিস আবার বলল,
যদি আপনি আমাকে এখনই মেরে ফেলেন তবে আমি একে অপমানিত হতে কিভাবে দেখব? আমি তো নিজে দেখতে চাই যে এ কি পরিণতিতে পৌঁছায়। আমি এর অসহায়ত্ব নিজের চোখে দেখতে চাই। জাদুকর কিছুক্ষণ ভাবল, তারপর বলল, ঠিক আছে, কিন্তু এই সবের আগে আমাকে আমার সপ্তম কাঠ পুনরায় আনতে হবে। এরপরেই সবকিছু সম্পন্ন হবে। আমি তোমাকে বেঁধে রেখে যাব, দড়িতে বেঁধে, যাতে এখানে তোমার সাহায্যে কেউ আসতে না পারে এবং তুমি আমাকে ধোঁকা দিতে না পারো। জাদুকর হারিসকে বাঁধতে বাঁধতে বলল, তোমরা আমার কিছুই করতে পারবে না। আমি শুধু একজন জাদুকর নই। আমার শক্তি ওই কুঁড়ে ঘরে উপস্থিত আছে। ওই বৃদ্ধা, ওই বিষাক্ত নাগ, ওই সব আমার শক্তির উৎস। এই বলে ওই জাদুকর তাকে বেঁধে কাঠ নিতে চলে গেল। জাদুকরের যেতেই জঙ্গলে এক অদ্ভুত নীরবতা ছেয়ে গেল। মেহক এবং হারিস দুজনেই নিজের নিজের জায়গায় বাঁধা ছিল। হারিস সাধারণ মোটা দড়িতে বাঁধা ছিল, আর মেহক লোহার ভারী শিকলে, যা ওই গাছের গুঁড়ির সাথে বাঁধা ছিল। মেহক হারিসকে বলল, তারপর কে খুলবে? আমরা এখান থেকে কিভাবে যাব? কে আমাদের মুক্ত করবে? হারিস, যদি আমরা এখান থেকে না বের হই তবে ওই জাদুকর ফিরে এসে আমাদের দুজনকেই শেষ করে দেবে। ওই মুহূর্তেই কবুতর উড়ে এলো এবং দুজনের সামনে এসে বসল। সে হাসতে হাসতে বলল, আরে, তোমরা এটা কিভাবে ভেবে নিলে যে আমি তোমাদের দুজনকে একা ছেড়ে দেব? হারিস এই কথা শুনে খুশিতে হেসে উঠল এবং বলল, বাহ বন্ধু, তুমি তো আসলেই সঠিক সময় চলে এসেছ। সে তার মজবুত ঠোঁট দিয়ে হারিসের দড়িগুলো একটা একটা করে কেটে দিল। কবুতর এবং হারিস দুজনেই মেহকের শিকলের দিকে এগিয়ে গেল। যেমনই তারা শিকলগুলোতে হাত লাগালো, হঠাৎ একটি জোরালো ঝটকা লাগল। মেহক দুঃখ ভরা আওয়াজে বলল, তুমি শোনোনি? জাদুকর নিজে বলেছিল যে তার সমস্ত শক্তি ওই কুঁড়ে ঘরে আছে, যেখানে আমি বিষাক্ত সাপ দিয়ে কামড়াতাম। সে বলল, এই শিকলগুলো ওই জাদুর সাথেই যুক্ত। যতক্ষণ ওই কুঁড়ে ঘরের জাদু শেষ না হবে, আমি এই শিকলগুলো থেকে মুক্ত হতে পারবো না। হারিস এবং কবুতর দুজনেই দ্রুত ওই কুঁড়ে ঘরের দিকে চলতে শুরু করল। কবুতরটি পুরো রাস্তা জানত। সে কখনো সামনে উড়ে যেত এবং কখনো হারিসের কাঁধে এসে বসত, যেন রাস্তা দেখাচ্ছি। জঙ্গল এখন আগের মতো ছিল না। রাস্তায় অদ্ভুত এক দুর্গন্ধ ছড়িয়েছিল। গাছের কাণ্ডগুলো কালো হয়ে গিয়েছিল এবং মাটি জায়গায় জায়গা থেকে জ্বলন্ত অনুভব হচ্ছিল। হঠাৎ কবুতরটি থেমে গেল। সে তার ডানা গোটালো এবং ঘাবড়ে গিয়ে বলল, বন্ধু, এখন সাবধান থেকো। আমরা ওই জায়গার কাছাকাছি পৌঁছে গেছি যেখানে সাধারণ মানুষের পাও সহজে ফিরে যেতে পারে না। হারিস সামনে দেখল। সামনে একটি জরাজীর্ণ কুঁড়ে ঘর ছিল। ছাদ অর্ধেক পড়া, দেওয়ালগুলোতে অদ্ভুত অদ্ভুত দাগ এবং দরজার সামনে সাপের খোলস ছড়ানো ছিল। কুঁড়ে ঘরের ভেতর থেকে কিছু বিড়বিড় করার আওয়াজ আসছিল, যেন কেউ অনবরত মন্ত্র পড়ছে। হারিস ধীর আওয়াজে বলল, এটাই সেই জায়গা, তাই না? কবুতর মাথা নাড়াল। হ্যাঁ, এটাই সেই কুঁড়ে ঘর যেখান থেকে সমস্ত জাদুর জন্ম হয়। যেমনই তারা দুজনে কুঁড়ে ঘরের কাছে এগুলো, হঠাৎ মাটি কাঁপতে লাগল এবং কুঁড়ে ঘরের চারদিক দিয়ে ছোট ছোট সাপ বেরিয়ে এলো। তার হাসিতে অহংকার ছিল, পাগলামি ছিল এবং অন্ধ শক্তির নেশা ছিল। সে হাসতে হাসতে বলল, দুর্বল, আমার জাদু দুর্বল। তোমাদের মতো পাখিকে তো আমি দ্বিতীয় শ্বাসও নিতে দেব না। এই বলতেই সে জোরে মাটিতে হাত মারল এবং মন্ত্র পড়া বাড়িয়ে দিল। তার আওয়াজ এখন আগের চেয়েও বেশি ভয়ানক হয়ে গেল। সাপ পাগলের মতো কিলবিল করতে লাগল। কেউ দেওয়ালে চড়ছিল, কেউ ছাদ থেকে ঝুলছিল, কেউ মাটিতে মোচড় খাচ্ছিল। কুঁড়ে ঘরের ভেতরে চারদিকে শুধু সাপ আর সাপই দেখা যেতে লাগল। এই সব দেখে হারিসের রং উড়ে গেল। তার হাত কাঁপতে লাগল। সে ঘাবড়ে গিয়ে কবুতরকে বলল, এইসব কি হচ্ছে? আমরা তো এই শক্তিগুলোর সামনে কিছুই না। আত্মার, এসো, এই জঙ্গলকে চিরতরে নিজের করে নি। ওই মুহূর্তেই যখন বৃদ্ধা মন্ত্র পড়তে পড়তে পাগলের মতো ঘুরছিল, তখনই কবুতরটি হেসে উঠল এবং এক পলকেই, চোখের পলক ফেলার আগেই ওই কবুতরটি বদলাতে লাগল এবং যেখানে এখনও একটি কবুতর ছিল, সেখানে এখন একটি নুরানি চেহারার আল্লাহওয়ালা নেক বুজুর্গ দাঁড়িয়েছিলেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা। তখন ওই আল্লাহওয়ালা নেক বুজুর্গ ধীরে ধীরে এগিয়ে গেলেন। তিনি মাটি থেকে এক মুঠো মাটি উঠালেন।
তারপর চোখ বন্ধ করে ওই মাটির ওপর কয়েকটি আয়াত পড়লেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। যেমনই আয়াতগুলো সম্পূর্ণ হলো, বুজুর্গ ওই মাটি জোরে কুঁড়ে ঘরের দিকে ছুঁড়ে দিলেন। ওই মাটি সিন্দুকের ওপরও পড়ল এবং কুঁড়ে ঘরের দেওয়ালগুলোতেও। এবং তারপর সেই দৃশ্য সামনে এলো যা হারিস কখনো ভাবেওনি। কয়েক মুহূর্তের মধ্যে ওই কালো সিন্দুকটি গলতে লাগলো, জ্বলতে লাগলো এবং তারপর একদম মাটি হয়ে গেল। সাপ যেগুলো বেঁচে ছিল সেগুলোও মাটিতে পরিণত হলো। বৃদ্ধার চিৎকার শেষবার প্রতিধ্বনিত হলো এবং তারপর সে নিজেও মাটিতে ধসে গিয়ে ছাই হয়ে গেল। অন্যদিকে জঙ্গলে জাদু শেষ হতেই ওই জাদুকরও নিজে ধ্বংস হয়ে গিয়েছিল। যেমনই কুঁড়েঘর এবং সিন্দুক মাটি হলো, তেমনই ওই মুহূর্তেই কবুতর এবং হারিসও প্রাসাদের ভেতরে প্রবেশ করল। কবুতরটি বাদশাকে মেহকের সৎ মায়ের সমস্ত বাস্তবতা বর্ণনা করল। ছোটবেলা থেকে নিয়ে আজ পর্যন্ত তার ওপর অগণিত অত্যাচার করেছে, তাকে নাগিন বানানোর চেষ্টাও করা হয়েছিল। এই সব ওই মহিলার কথাতেই হয়েছে। কিন্তু সৎ মা সাথে সাথে চিৎকার করে উঠল, এই সব মিথ্যা, এ একটি পাখি, এ আমাকে বদনাম করছে, এ নিশ্চয়ই মেহকের শেখানো কথা বলছে, আমি এমন নই। এই কথা বলতে বলতে সে রাগ এবং ভয়ে কাঁপছিল। তখনই ওই মুহূর্তে ওই কবুতরটি নিজের রূপ বদলাল এবং সে একজন নেক বুজুর্গে রূপান্তরিত হয়ে গেল। কবুতরের এই রূপ দেখে বাদশাহ এবং মেহক বিস্ময়ে পড়ে গেল। তারপর ওই বুজুর্গ বললেন, মিথ্যাবাদীর ওপর আল্লাহর লানত হয় এবং আল্লাহওয়ালারা কখনো মিথ্যা বলে না। যখন আল্লাহওয়ালা নেক বুজুর্গ বাদশাহ এবং দরবারে উপস্থিত সব মানুষের সামনে মেহকের সৎ মায়ের সমস্ত বাস্তবতা বর্ণনা করলেন, তখন পুরো দরবারে পিন পতন নীরবতা নেমে এলো। তারপর ওই বুজুর্গ বললেন, আমি নিজে আমার নিজের চোখে দেখেছি যে এই মহিলা ছোটবেলা থেকেই মাসুম বাচ্চার সাথে কি কি অত্যাচার করেছে। এই মহিলাই ছিল যার কথায় মেহককে প্রতি মাসে বিষাক্ত সাপ দিয়ে কামড় দেওয়ানো হতো। এই সব কিছু তার ষড়যন্ত্রই ছিল। যদি আজ এই নেক যুবক হারিস এবং আমি সঠিক সময়ে না পৌঁছাতাম, তবে মেহক আজ সম্পূর্ণ নাগিন হয়ে যেত। আর তারপর শুধু এই মেয়েটিই ধ্বংস হতো না, বরং পুরো গ্রাম ধ্বংস হয়ে যেত। আজ যে আপনারা দেখছেন নদী পুনরায় বইছে, ক্ষেত সবুজ আর গ্রাম। রাগে এসে বাদশাহ সজোরে একটি চর নিজের মহারানীর গালে মারলেন এবং উঁচু আওয়াজে বললেন, আজ তুমি প্রমাণ করে দিয়েছ যে চাকরানীকে কখনো বাদশার জায়গা দেওয়া উচিত নয়। এর যে অবস্থান হয়, একে সেখানেই থাকা উচিত। একে জলদি নিয়ে যাও এবং কারাগারে চিরতরে বন্দি করে দাও। এ নিজের বাকি জীবন সেখানেই কাটাবে। সৎমা চিৎকার করতে লাগলো, কাঁদতে লাগলো, কিন্তু এখন কোনো শোনার লোক ছিল না। তাকে কারাগারে ফেলে দেওয়া হলো। কারাগারে বন্ধ করো। কিছু সময় পর বাদশাহ নিজের মেয়ে মেহেকের অনেক সম্মান এবং খুশির সাথে হারিসের সাথে বিয়ে দিয়ে দিলেন। গ্রামবাসীরা বলতো, হারিস এবং মেহেক আমাদের বস্তির রক্ষাকর্তা। এরা যদি না থাকতো তবে আমরা সবাই ধ্বংস হয়ে যেতাম। এভাবেই সত্যের জয় হলো, অত্যাচারের অবসান হলো এবং পুরো গ্রাম পুনরায় সচ্ছল হয়ে গেল। এবং এভাবে শেষ পর্যন্ত সত্যের জয় হলো এবং অত্যাচারের অবসান হলো। এই গল্পটি আমাদের একটি অনেক বড় শিক্ষা দেয়। হিংসা মানুষকে অন্ধ করে দেয়। মেহেকের সৎ মা হিংসার বশবর্তী হয়ে কালো জাদুর আশ্রয় নিয়েছিল এবং এক মাসুম মেয়ের জীবন ধ্বংস করার চেষ্টা করেছিল। কিন্তু মনে রেখো, কালো জাদু কখনো সফল হয় না, কারণ আল্লাহর কালামের সামনে প্রতিটি জাদু, প্রতিটি অত্যাচার এবং প্রতিটি ষড়যন্ত্র ভেঙে যায়। যখন আল্লাহওয়ালা বুজুর্গ কুরআনের আয়াতগুলো পড়লেন, তখন ওই সমস্ত জাদু মাটি হয়ে গেল। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে হিংসা, অত্যাচার এবং জাদু মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, আর আল্লাহর উপর ঈমান, সত্যবাদিতা এবং নেক কাজ সবসময় জয়ী হয়। এজন্য কখনো কারো প্রতি হিংসা করো না, কখনো কারো বিরুদ্ধে জাদু বা অত্যাচারের পথ বেছে নিও না, কারণ শেষ পর্যন্ত জয় সবসময় সত্য এবং আল্লাহর কুদরতেরই হয়। প্রিয় বন্ধুরা, আপনারা এই গল্পটি কোন শহর এবং কোন দেশ থেকে শুনছেন? নিজেদের নাম এবং নিজেদের শহরের নাম কমেন্টসে অবশ্যই লিখবেন। আর আমাদের এটাও বলবেন যে আপনারা এই গল্প থেকে কি শিক্ষা পেলেন। সবসময় মনে রেখো, হে মানুষ, কখনো হিংসা, ঘৃণা বা লোভে পড়ে কারো ওপর জাদু, তাবিজ বা কালো আমল করো না। এগুলো আল্লাহ তাআলার কাছে অত্যন্ত অপছন্দনীয় এবং অনেক বড় গুনাহ। যেসব মানুষ অন্যদের ক্ষতি করার জন্য জাদুর আশ্রয় নেয়, তারা মূলত নিজেদের পরিণতিই খারাপ করে। মনে রেখো, আল্লাহর পবিত্র কালামের সামনে সমস্ত জাদু এবং সমস্ত শয়তানি শক্তি শেষ হয়ে যায়।
এজন্য নিজেদের হৃদয়কে হিংসা থেকে পবিত্র রাখো এবং সবসময় আল্লাহর রাস্তায় চলো। আপনারা কি কখনো আপনাদের আশেপাশে কারো উপর জাদু হওয়ার কথা শুনেছেন বা এমন কোনো ঘটনা দেখেছেন? যদি এমন কোনো ঘটনা আপনারা দেখে থাকেন তবে কমেন্টস বক্সে অবশ্যই জানান। আমরা আপনাদের কমেন্টস পড়ি এবং আপনাদের মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ।